বন্ধুরা, কলকাতা ডার্বি কিন্তু হয়ে যাচ্ছে ক্যান্সেল। হ্যাঁ বন্ধুরা, 2026-এ এই বছরে যে প্রথমবার যে কলকাতা ডার্বিটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 3 মে 2026 সল্টলেক স্টেডিয়ামে, তো সেটা কিন্তু একেবারে 90% ক্যান্সেলের পথে হাঁটছে। তো এর পিছনে কারণ কি? এর পিছনে একটাই কারণ হলো বিধানসভা নির্বাচন। আমরা সবাই জানি 4 মে কিন্তু বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোবে। তো সেদিন রাজ্যে একটা বিরাট বড় চাপ। তো আমার মনে হয় না রাজ্য সরকার তার আগের দিন এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচের চাপ শুধু শুধু নিজেদের কাঁধে নেবে। কারণ ডার্বি মানে একটা বিশাল চাপ থাকে, সিকিউরিটি নিয়েও একটা বড়সড় চাপ থাকে এবং পরের দিন যেখানে ভোট গণনা। তো আমার মনে হয় না রাজ্য সরকার তার আগের দিন এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচের আয়োজন কলকাতায় করবে। তাহলে কি রাজনৈতিক কারণে আবারও ফুটবল সমর্থকরা শিকার হবে? তারা কি আবারও এবছর ডার্বি দেখা থেকে বঞ্চিত হবে? আমার মনে হয় না। কারণ এআইএফএফ নিশ্চয়ই তার জন্য একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, এখন যদি সেই ম্যাচটা অন্য রাজ্যে শিফট করে দেয় তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি ফ্যান্সদের কথা ভেবে বা এআইএফএফ এর টাকা উপার্জনের কথা ভাবে, তাহলে কিন্তু এই ম্যাচ কিন্তু সল্টলেকেই হবে। হয়তো 3 মে হবে না। সেই জায়গায় হয়তো পরে কোনো একটা রিজার্ভ ডেতে কিন্তু মাঝখানে আয়োজন করিয়ে দিতে পারে। হয় মাঝখানে আয়োজন করিয়ে দিতে পারে বা হয়তো 17 মে হয়তো টুর্নামেন্ট শেষ হতো। তারপরে কোনো একটা দিন কিন্তু এই ডার্বি ম্যাচ কিন্তু আয়োজন করিয়ে দিতে পারে। কারণ আমার মনে হয় না ফ্যান্সরা শুধু শুধু রাজনৈতিক কারণে শিকার হবে। আর এআইএফএফ-ও চাইবে না নিজেদের টাকা উপার্জনে বাধা হয়ে দাঁড়াক এই রাজনৈতিক কারণ। কারণ এই ডার্বি ম্যাচ থেকেই কিন্তু অনেক টাকা উপার্জন হয়। এই ডার্বি ম্যাচ দেখেই কিন্তু অনেক টিআরপি আসে। ব্রডকাস্টিং চ্যানেলগুলোরও অনেক লাভ হয়। তো আমার মনে হয় না এই ডার্বি ম্যাচ কোনোভাবে ক্যানসেল হবে। হয়তো সেদিনটা ক্যানসেল হতে পারে। আমি বলব 90% চান্স আছে। ভোট গণনার যেহেতু আগের দিন, তাই এত বড় হাই ভোল্টেজ চাপ রাজ্য সরকার নেবে না। কিন্তু হ্যাঁ, ফ্যান্সদের জন্য কিন্তু থাকবে অবশ্যই রিজার্ভ ডে। আর আমার মনে হয় না এই ম্যাচটা অন্য রাজ্যে শিফট হবে। তো এটাই ছিল আপডেট। আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো।